আমার এই এলাকার কোন বাড়িতে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা দেখি, খোদার কসম করে বলছি প্রত্যেকটা এলাকার ইমাম এরকম কঠোর হওয়া দরকার। হ্যাঁ, হুজুরের বয়ানগুলো শুনে যান। এই এলাকার যারা মুরব্বী আছে তাদের সঙ্গে কথা বলে একে সমাজ থেকে আলাদা করে দিব। আর্জেন্টিনা এবং ব্রাজিল কে তোমরা কি চিনো? তাদের পরিচয় জানো? তাদের ইতিহাস পড়ছো? গাজায় যে গণহত্যা হয়েছে এর ভাগীদার যেমন ইসরায়েল, ঠিক তেমনি আর্জেন্টিনা, ব্রাজিল। গতকালকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 52টি দেশ ইসরায়েলকে অস্ত্র বিক্রি করেছে এই যুদ্ধের মাঝে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে আমেরিকা, 2 নম্বরে রয়েছে ব্রাজিল। তাহলে ব্রাজিলের অস্ত্র দিয়েই এই মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, এই মুসলিমদের বাড়িঘরগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই ব্রাজিলের পতাকা তুমি তোমার বাড়িতে উড়াবে কেন? তুমি কি জানোয়ার হয়ে গেছো? তুমি কি কুলাঙ্গার হয়ে গেছো? আর্জেন্টিনা এমন দেশ যারা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সরাসরি বলেছিল, এখনো ভিডিওটা আমার কাছে আছে, মুসলিমদেরকে নিধন করতে যা যা করা দরকার আমরা করব, মুসলিমদেরকে আমরা মাথা চারা দিতে দিব না। এদের পতাকা তুমি তোমার বাড়িতে লাগাবে কেন? এই প্রশ্নের জবাব দাও তো। আমি আবারও স্পষ্ট করতেছি, পৃথিবীর কোন জায়গায় কি হয় হোক, আমার এই মহল্লায়, আমার এই সমাজে কোনো বাড়িতে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়বে না। যদি উড়ে তার বিরুদ্ধে আমি পদক্ষেপ গ্রহণ